আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোড়ালি ব্যথা। গোড়ালি ব্যথার আসলে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কিছু কমন কারণ আপনাদের সাথে আলোচনা করবো এবং একই সাথে এটা থেকে ঔষধ ছাড়াও আর কি কি উপায়ে মুক্তি পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শুরুতেই আসি, এটাকে বলে প্লান্টার ফাসাইটিস। আমাদের যে পায়ের গোড়ালি এবং সামনের আঙ্গুলের সাথে একটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, যারা বিশেষ করে অনেক ভারী জিনিস বহন করেন তাদের ক্ষেত্রে এই গোড়ালির যে একটা অংশে প্রদাহ হতে পারে। এটাকে বলে অ্যাকিলিস টেন্ডন। এটা নিয়ে একটা গল্প আছে, গল্পটা অন্যদিন বলবো। এটা গোড়ালির সাথে দেখেন যে উপরের অংশে একটা লিগামেন্ট দ্বারা মাংসটা যুক্ত আছে। এখানে প্রদাহ হলেও গোড়ালি ব্যথা হতে পারে। আসলে দুইটার ক্ষেত্রে দুই রকম ব্যথা। একটার ক্ষেত্রে পায়ের নিচের দিকে ব্যথা হতে পারে, এটাকে বলে প্লান্টার ফাসাইটিস, এবং উপরের দিকে ব্যথা হতে পারে আরেকটা অংশে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে। সেটার একটা বড় কারণ হচ্ছে অ্যাকিলিস টেন্ডিনাইটিস। আসলে দুইটার ক্ষেত্রে যারা রানার তাদের ক্ষেত্রে এবং বিশেষ করে যাদের ক্ষেত্রে ভারী কাজ করেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কন্ডিশন আছে, সেটাকে বলে স্পন্ডাইলোআর্থ্রাইটিস। আসলে এটা একটা সিস্টেমিক ডিসঅর্ডার, যার একটা লক্ষণ হিসেবে গোড়ালি ব্যথা হয়। এরকম চিত্রের মতো হাড় বৃদ্ধি পেতে পারে, এটাকে বলে হিল স্পার। এসব ক্ষেত্রে রোগ নির্ণয়টাও গুরুত্বপূর্ণ। এক্স-রে করে হিল স্পার নির্ণয় করা যায়। এটা আরেকটা হচ্ছে বার্সাইটিস বলে। বার্সাইটিস হচ্ছে গোড়ালির পিছনের অংশে পানির মতো একটা অংশ থাকে, এটাকে বলে বার্সা। এখানে ইনফ্লামেশন প্রদাহ হলেও বার্সাইটিস হতে পারে, সেক্ষেত্রে গোড়ালি ব্যথা হয়। এছাড়াও এখানে একটা টানেল থাকে গোড়ালির অংশে, এটাকে বলে টার্সাল টানেল। এদিক দিয়ে আমাদের একটা নার্ভ যায়, নার্ভ মানে যেগুলো দ্বারা আমরা অনুভূতি বুঝি। এই টানেল যদি চিকন হয়ে যায় সেক্ষেত্রে গোড়ালিতে ব্যথা হতে পারে। গোড়ালি ব্যথা হলেই গোড়ালির ব্যথার ওষুধ খাবেন এটা ঠিক না। কারণটা হচ্ছে রোগ নির্ণয় করাটা জরুরি। রোগ নির্ণয় করে সেটার আলাদা চিকিৎসা লাগতে পারে। এটা হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচার। বিশেষ করে যারা মার্চ করেন দীর্ঘ সময়, বিশেষ করে যারা সেনাবাহিনীতে কাজ করছেন তাদের ক্ষেত্রে স্ট্রেস ফ্র্যাকচার হতে পারে। যদি গোড়ালির কোনো হাড়ে ফ্র্যাকচার হয় তাহলে গোড়ালি ব্যথা হয়। এটা একটা বাচ্চাদের রোগ, শিভার্স ডিজিজ। এটা যদি গ্রোয়িং প্লেট থাকে একটা গোড়ালির অংশের, সেখানে প্রদাহ হয়ে গোড়ালি ব্যথা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এটা। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যে গোড়ালির নিচের অংশে যে চর্বি জাতীয় অংশ থাকে, সেই চর্বির পরিমাণ যদি কমে যায় তাহলে সেটাকে বলে ফ্যাট অ্যাট্রফি, এবং সেই ক্ষেত্রেও গোড়ালি ব্যথা হতে পারে। এবারে সে ঔষধ ছাড়া কী কী চিকিৎসা আছে, তার মধ্যে অনেকগুলো নিয়মকানুন মেনে চললে আপনারা ভালো থাকবেন। সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে বিশ্রামে থাকতে হবে। কারণ আপনার ভারী কাজ কিংবা ঘর্ষণের কারণে আপনার এই ব্যথাটা হচ্ছে, সেই কারণে বিশ্রামটা জরুরি। ফুটওয়্যার মডিফিকেশন, মানে জুতার ক্ষেত্রে এরকম হাই হিল পরা যাবে না, কিংবা একদম ফ্ল্যাট জুতাও পরা যাবে না। কারণ এগুলোর ক্ষেত্রে আপনার যে পায়ের যে মধ্যবর্তী অংশ আছে, এটাকে বলে আর্চ, এই আর্চের সাপোর্টটা কিন্তু পাওয়া যাচ্ছে না, যে কারণে এই দুটার ক্ষেত্রেই ব্যথাটা বাড়তে পারে। তাহলে কোন ধরনের জুতা ব্যবহার করবে? সেক্ষেত্রে এটা হচ্ছে একটা আলাদা মাঝখানের অংশে, যেটা বললাম যে আর্চের অংশে একটু উঁচু থাকবে, আপনারা চিত্রে যেটা দেখতে পাচ্ছেন, অথবা যে পায়ে যে ধরনের ডিভাইসের মতো, এটাকে বলে অর্থোসিস, এগুলো ব্যবহার করতে পারেন। আইস থেরাপি দিতে পারেন বরফ দিয়ে, সেক্ষেত্রে ব্যথা কিছুটা লাঘব হতে পারে। কিছু ব্যায়াম আছে, যেমন স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ বলে, যেমন বাসায় তোয়ালে দিয়ে পায়ের উপরের অংশে টান দিয়ে স্ট্রেচিং করতে পারেন। তারপরে স্ট্রেংথেনিংয়ের জন্য যেভাবে দাঁড়িয়ে আছেন উনি, পাটা স্ট্রেচ করে সোজা হয়ে দাঁড়িয়ে এক পা ভাঁজ করে হাত দিয়ে চাপ দিয়ে ধরে এই এক্সারসাইজটা করতে পারেন। কিছু অর্থোটিক ডিভাইস আছে, এই ডিভাইসগুলো যেমন চিত্রে দেখতে পাচ্ছেন, এই ডিভাইসগুলো স্যান্ডেলের মধ্যে অথবা জুতার ভিতর পরে ব্যবহার করতে পারেন। আর স্যান্ডেল ব্যবহার করলে অবশ্যই সেটা নরম স্যান্ডেল ব্যবহার করতে হবে।
তারপর রাতে ঘুমানোর সময় এই ধরনের স্প্লিন ব্যবহার করা যায়, অথবা টেপ দিয়ে পেঁচিয়েও কিন্তু এভাবে আমার পাটা সোজা রেখে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে স্প্লিনটা ব্যবহার করলে কিছুটা আপনাদের ব্যথা লাঘব হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ওয়েট রিডাকশন করতে হবে। যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে ওজন কমাতে পারলে এটা অনেকাংশেই এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন, যে আপনার এই সমস্যা হচ্ছে এটার জন্য কখন ডাক্তারের কাছে যাবেন। সেটা হচ্ছে যদি 2 দিনের বেশি ব্যথা স্থায়ী হয় এবং ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে, তবে অবশ্যই আপনি একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ওনার পরামর্শে যদি রোগ নির্ণয় করতে প্রয়োজন হয় তাহলে রোগ নির্ণয় করতে হবে। আপনার ডক্টর আপনাকে গোড়ালি ব্যথার কারণ নিশ্চিত করে তারপর সেটার স্পেসিফিক ম্যানেজমেন্ট দেবেন এবং সিমটোমেটিক চিকিৎসা দেবেন। কিন্তু আপনি ভালো থাকার জন্য এই নিয়মগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই এগুলো মেনে চলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।